আজকে আমি ডেকোরেশন করব ভ্যানিলা কেক হাফ পাউন্ডের। আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম কেকের আরও একটি নতুন ভিডিও নিয়ে। অনেক দিন পর কেকের ভিডিওটা নিয়ে আসা হলো, কারণ ঈদের ছুটিতে আমার অর্ডার নেওয়া বন্ধ ছিল। তো আমি এখন অর্ডার নেওয়া শুরু করেছি, এই জন্য এটা আমার আজকের অর্ডার, ভ্যানিলা কেক হাফ পাউন্ড। তো এখানে আমি একটা ডিমের ব্যাটার 5 ইঞ্চি একটা মোল্ডে বেক করে নিয়েছি। এবার এই কেকটাকে আমি 2টা অংশে স্লাইস করে নিয়েছি। তো প্রথম অংশের ওপর আমি সুগার সিরাপ এবং হুইপড ক্রিম দিয়ে কোটিং করে নিলাম। এবার আমি সেকেন্ড লেয়ারটা দেব, তার উপরেও একইভাবে সুগার সিরাপ এবং হুইপড ক্রিম দিয়ে ক্রাম কোট করে নর্মাল ফ্রিজে রেখে দেব। এখানে আমি যে সুগার সিরাপটা ইউজ করেছি সেটাতে সুগার আর গুঁড়া দুধ দিয়ে বানিয়েছি। তো এটাতে সুগার সিরাপে যত বেশি গুঁড়া দুধ দেওয়া যায় কেকের টেস্টটা তত বেশি ভালো হয়। তো এখানে আমার ক্রাম কোট করা প্রায় শেষের দিকে। কেকের ক্রাম কোটটা আসলে যত বেশি ভালো করে দেওয়া যায় কেকের ফিনিশিং দেওয়াটা তত বেশি সহজ হয়, কারণ কেক ফিনিশিং করার সময় যদি কেকের ক্রামসগুলো ওপরের দিকে উঠে আসে তাহলে কেকটা দেখতে ভালো হয় না। তো ক্রাম কোটিংটা খুব সুন্দর করে নিলে কেকের ডেকোরেশন করাটা অনেক সহজ হয়ে যায়। এখানে আমি ক্রাম কোট করার পর নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর বের করে আমি এবার ডেকোরেশনটা শুরু করে দিয়েছি। তো কাস্টমার আমাকে একটা রেফারেন্স পিকচার দিয়েছিল, আমি সেটার মতো করেই চেষ্টা করছি সেম টু সেম করার জন্য। কিন্তু কাস্টমার আমাকে বলে নাই সেম টু সেম করতে, বলছে ওই ছবিটার মতো করে সুন্দর করে একটা করে দিলেই হবে। কারণ যদি বলা হয় যে সেম টু সেম করতে, সেটা একটু কঠিন হয়ে যায়, কারণ সবার হাতের কাজ তো আর একরকম হয় না, এক একজনের হাতের কাজ এক এক রকম। এই জন্য অন্য কেকের ছবি দেখে একদম সেম টু সেম করা অতটা পসিবল না। তো এখানে আমি আমার মতো করে করছি, ফাইনাল ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা স্মুথ ফিনিশিং দেওয়ার জন্য প্যালেট নাইফটা হালকা গরম করে নিয়েছিলাম, কারণ আমার ক্রিমটা একটু ওভার স্টিফ হয়ে গেছিলো। আমি সবসময় দেখি সবার ক্রিম স্টিফ হয় না, মানে ক্রিম ডেকোরেশন করার সময় ক্রিম গলে যায়, কিন্তু আমার ক্রিম কখনোই গলে যায় না। আমার ক্রিম আরও ওভার স্টিফ হয়ে যায়, মানে আরও বেশি শক্ত হয়ে যায়। সেটার জন্য আমার ফিনিশিং দিতে প্যালেট নাইফটা হালকা গরম করে নিতে হয়, তাহলে একটা স্মুথ ফিনিশিং আসে। তো আমার এখানে হুইপড ক্রিমের ফিনিশিং দেওয়াটা প্রায় শেষ, এখন ডেকোরেশনের পালা। তো আমি এখানে একটা লিফ নজেল দিয়ে সুন্দর করে নিচে বর্ডার দিয়ে দিচ্ছি, মানে হালকা একটু টান দিয়ে দুইটা জিগজ্যাগ করে আবার একটু টান দিয়ে জিগজ্যাগ করে দিলে এই ডেকোরেশনটা সুন্দরভাবে হয়ে যায়। তো নিচে আমি যে বর্ডারটা দিয়ে দিয়েছি উপরেও সেই একই বর্ডার দিয়ে দিলাম, এবং আমি রোজ পিঙ্ক কালার দিয়ে একটা হুইপড ক্রিম রেডি করে রেখেছি, সেটা দিয়ে আমি 2টা রোজ করে নিচ্ছি। এবার এই রোজ 2টা একটা কেকের নিচের সাইডে এবং একটা কেকের ওপরে এক কোণায় আমি বসিয়ে দিয়েছি। এবার সেই রোজ নজেল দিয়ে আমি বোর্ডের উপর কিছু ফ্লাওয়ার করে দিচ্ছি, মানে পাপড়ির মতো। তারপর আমি একটা 1 টাইম স্পুন কোণা করে কেটে নিয়েছি, সেটা দিয়ে আমি কেকের ওপর পাতা দেওয়া কাজ করি। তো সেটা দিয়ে আমি কিছু গোলাপি কালারের যে ক্রিমটা রেডি করেছিলাম সেটা দিয়ে কিছু পাতা দিয়ে দিলাম, এবং গ্রিন কালার ক্রিম দিয়ে কিছু পাতা দিয়ে দিলাম। আমি কেকের 4 সাইড দিয়ে এই পাতাগুলো দিয়ে দিলাম। এবার এই গ্রিন কালারের ক্রিম দিয়ে আমি ফুলের সাথে কিছু দিয়ে দিচ্ছি, যেন মানে ফ্লাওয়ারগুলো আসল মনে হয়। তো সবগুলো ফুলের পাশেই আমি একটা করে কাঠির মতো দিয়ে দিচ্ছি। এবার আমি যে কিছু কেকের ওপর দিয়ে কিছু সুগার বলস ছিল সেগুলো দিয়ে দেব, এবং কাস্টমার আমাকে যেটা লিখে দিতে বলেছিল সেটা আমি লিখে দিয়েছি সুন্দর করে। কেকের ডেকোরেশন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।